শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে টানটান উত্তেজনা বিরাজ করছে শাহবাগ এলাকায় শহীদ হাদি চত্বরে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। এখান থেকে বিক্ষোভকারীরা দীর্ঘ ৩৩ ঘন্টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় না দাঁড় করানো হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ১২ ডিসেম্বর ওসমান হাদি তার নির্বাচনী এলাকায় প্রচারণার সময় পানির ট্যাঙ্কি কালভার্ট রোডেই তাকে সন্ত্রাসীরা গুলি করেন এবং সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায়। তারপর থেকেই হাদির হত্যার বিচারের দাবিতেই ফুঁসে উঠেছেন সারা বাংলাদেশের জনগণ। এখনো পর্যন্ত রাজধানীর শাহবাগ এলাকায় হাদি চত্বরে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন হাদি হত্যার বিচারের দাবিতে। ভাই নামতে হবে, হ্যাঁ। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকায় হাদি চত্বরের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান করেছেন এবং এখান থেকে তারা বারবার যেমনটি দাবি করে যাচ্ছেন, হাদি একাধিকবার সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দিয়ে জানিয়েছেন তাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি কোনোভাবেই আমলে না নিয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু এই হত্যাকারীরা হাদিকে হত্যা করতে সহজ হয়েছে বলে অভিযোগ করেছেন। এর পাশাপাশি আরও যেমনটি অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে হাদির মূল হত্যাকারীরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছেন। কিভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন সেই প্রশ্ন এখান থেকে করে যাচ্ছেন এবং সেই হত্যাকারীদেরকেই দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবিতেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। টানটান উত্তেজনা বিরাজ করছে, স্লোগানে উত্তপ্ত অবস্থায় রয়েছে শাহবাগ এলাকা হাদি চত্বরের।
আপনাদেরকে শাহবাগ হাদি চত্বর থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকাল 3টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থকরা শাহবাগ হাদি চত্বরে এসে অবস্থান করেছেন। সেই অবস্থান এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তা এখান থেকে যেমনটি জানাচ্ছেন, যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দায় ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে, সে দাবিও এখান থেকে তারা করে যাচ্ছেন। বিভিন্ন সময় হাদিকে হত্যাকারীরা হুমকি দিয়েছেন, সেই হুমকির বিষয় সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি জানিয়েছেন প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করার কারণে হত্যাকারীরা হাদিকে হত্যা করার জন্য খুব সহজ হয়েছে বলে এমনটি অভিযোগ করেছেন। হাদির হত্যার বিচারের দাবিতেই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবেই, এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা জানিয়েছেন। যত সময় পর্যন্ত এই হত্যার বিচার না হবে তত সময় পর্যন্ত এই কর্মসূচি চলমান রাখবেন বলে তারা জানিয়েছেন। লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচির ঘোষণাও এখান থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনটি জানিয়েছেন। সব কিছু মিলিয়েছেন এখনকার মতন আমার কাছে শাহবাগ হাদি চত্বর থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।